পাখিকে শৌখিন কিছু মনে করা ভালো, তবে খেলনা হিসেবে ওদেরকে নেওয়া যাবে না। অনেকেই বলতেন যে আপু খেলনাগুলো আপনি কোত্থেকে কিনেছেন। এই প্রশ্নটাতে আসলে আমি প্রচুর মোটিভেট হতাম। অল্প সময়ে ঢাকার আশেপাশে জেলা, উপজেলা, গ্রাম প্রতিটা জায়গায় আমার টয়েস ছড়িয়ে গিয়েছে। খরচ কম হোক কিংবা বেশি, আমার ফার্স্ট কনসার্ন হচ্ছে পাখিদের জন্য সেফটি। আমি নাবিলা, দীর্ঘ 2.5 বছর যাবত একটি অনলাইন পেজ রান করছি। আর আমার উদ্যোগের সেক্টরটা হচ্ছে আমাদের আদরের পাখিদেরকে নিয়ে, কেজ বার্ড যাদেরকে আমরা বলি। আর ওদেরকে নিয়ে মানে হচ্ছে ওদের জন্য বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ টয়েস। আর যেহেতু ওদের জন্য কাজটা করা হচ্ছে, তাই পেজের নাম দিয়েছি ফেদার ফ্রেন্ডস ফান হাউস। বিকজ পাখিরা হচ্ছে আমাদের কাছে ফেদার ফ্রেন্ডস, আর আমি চেয়েছিলাম ওদের জন্য এমন একটা হাউস ক্রিয়েট করতে যেখানে লটস অফ ফান থাকবে। ওরা যেন এখানে ওদের আনন্দ করার জন্য সব কিছু খুঁজে পায়। পাখিকে শৌখিন কিছু মনে করা ভালো, তবে খেলনা হিসেবে ওদেরকে নেওয়া যাবে না। আপনি যখন একটা পাখি নিচ্ছেন তখন আপনি একটা জীবনের দায়িত্ব নিচ্ছেন। তো একটা জীবনের দায়িত্ব যখন আপনি নিচ্ছেন, আপনার অবশ্যই উচিত সেটাকে সম্পূর্ণভাবে ফুলফিল করা। আমরা অনেকেই না বুঝে ছোটো বাচ্চাদেরকে পাখি কিনে দেই, তারপর দেখা যায় আমাদের অনুপস্থিতিতে বাচ্চাটা পাখির সাথে এমনভাবে খেলছে যা আসলে সম্পূর্ণ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। দেখা যাচ্ছে পাখিটা মারা যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে আমরা দোকান থেকে পাখি কিনে নিয়ে এলাম, দোকানদার আমাদেরকে একটা হাঁড়ি ধরিয়ে দিল যে বাসায় যে খাবার পানি দিবেন, ডিম বাচ্চা করবে। আসলে ডিম বাচ্চা কোনো র্যান্ডম প্রসেস না, এটা একটা সাধনার বিষয়। আপনি যদি আপনার পাখিকে ঠিকমতো আদর যত্ন করে ভালোবাসা দেন, তাহলে হয়তো আপনার পাখিও আপনাকে একইভাবে ভালোবাসবে। পাখির খেলনা নিয়ে কাজ করার মেইন কারণটাই হচ্ছে আমার প্রথম টেম বার্ড, আমার পুচু। আমি যখন ওকে নিয়ে আসি তখন আসলে স্টুডেন্ট ছিলাম, খুব বেশি হাই অ্যামাউন্ট দিয়ে আমার পক্ষে ওর জন্য টয়েস পারচেস করা পসিবল ছিল না। একটা সময় আমার কাছে মনে হয়েছে আমি নিজে যদি চেষ্টা করে ওদের জন্য সেফ ম্যাটেরিয়াল দিয়ে টয়েস বানাতে পারি তাহলে সেটা খুব ভালো হবে। আমি সেটাই করতাম। আমার আজ পর্যন্ত কখনোই টয়েস কিনতে হয়নি, নিজেই বানিয়েছি। বাট একটা সময়ে যখন আমি ওদের এই টয়েসগুলো বিভিন্ন বার্ডস গ্রুপে পোস্ট করতাম, অনেকেই বলতেন যে আপু খেলনাগুলো আপনি কোত্থেকে কিনেছেন। এই প্রশ্নটাতে আসলে আমি প্রচুর মোটিভেট হতাম যে ওনারা ভাবছে এটা আমি কিনেছি, দ্যাট মিনস এটা আসলে স্পেশাল কিছু, কোনো অর্ডিনারি কিছু না। তারপর করোনাকালীন সময় যখন বাসায় সময় কাটছিল না, তখন আমার কাছে মনে হচ্ছে এতদিন তো নিজের পাখির জন্য বানিয়েছি, এখন তাহলে আমি বাকি সবার পাখির জন্য কিছু বানাবো। একটু সাহস করে কিছুটা মনোবল নিয়ে শুরু করে দেই। প্রথমে কিছুটা ভয় কাজ করলেও এত অল্প সময় মানুষ এত বেশি ভালোবাসা দিয়েছে এবং আমার প্রোডাক্টের উপর এত বেশি বিশ্বাস রেখেছে যে আমার আসলে এগোতে খুব বেশি কষ্ট হয়নি। খুব অল্প সময়ে ঢাকার আশেপাশে জেলা, উপজেলা, গ্রাম প্রতিটা জায়গায় আমার টয়েস ছড়িয়ে গিয়েছে। পাখির টয়েস মেকিংয়ের ক্ষেত্রে আসলে অনেকগুলো বিষয় চিন্তা করা খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে আমি সবসময় খেয়াল রাখি হচ্ছে আমি যে ম্যাটেরিয়ালগুলো দিয়ে বানাচ্ছি ওগুলো যেন পাখির জন্য সেফ হয়। এমন ব্যাপার আমি কখনোই ফলো করি না যে আমার খরচ কম হবে কিন্তু সেটা পাখিদের জন্য সেফ হবে না। খরচ কম হোক কিংবা বেশি, আমার ফার্স্ট কনসার্ন হচ্ছে পাখিদের জন্য সেফটি। বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবল রোপের মধ্যে পাখিদের জন্য 2 ধরনের রোপ হচ্ছে সেফ, সেটা হচ্ছে কটন রোপ অ্যান্ড জুট রোপ। এছাড়া আমি যে উড ইউজ করি সেগুলো হচ্ছে নিমউড। নিমউড দিয়ে আসলে অনেক ধরনের খেলনা হয়, বিভিন্ন ধরনের দোলনা আমাদের এখানে বানানো হয়। এছাড়া আরও অনেক ধরনের চিউইং টয়। চিউইং টয় মানে হচ্ছে আমাদের পাখির ওগুলো কামড়াতে খুব পছন্দ করে, এই জন্য ওগুলোকে আমরা চিউইং টয় বলি। এছাড়া আছে হচ্ছে স্ট্র বেসড কিছু টয়, যেমন এই স্ট্রগুলা, এগুলো হচ্ছে খুবই পছন্দ করে ওরা, এটাও কিন্তু সেফ। এটাও খুব ভালো একটা জিনিস। আমাদের ধুন্দুল বলে সেটাকে, ওই সবজিটা থেকে এটা একটা প্রক্রিয়াজাত করে এটা বের করা হয়। আর এছাড়াও আমি খেয়াল রাখি প্রোডাক্ট বানানোর সময় সেটা যেন পাখিদের জন্য ইউজফুল হয়। আমি সবসময় কাস্টমারদেরকে জিজ্ঞেস করি যে আপনি কী পাখির জন্য নিচ্ছেন। আমি একটা ছোট পাখির খেলনা বড় পাখির ওনারকে দিব না, একই সাথে বড় পাখির খেলনা আমি কোনো ছোটো পাখিকে দিব। সবসময় ওদের সেফটি, ওদের হ্যাপিনেস, ওরা কোনটা পছন্দ করবে, এইগুলোই হচ্ছে আমার চিন্তাভাবনা। যেহেতু পাখির খেলনা নিয়ে কাজ করছি, এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কনসেপ্ট। যখন শুরুর দিকে আমি কিছু ডাল ম্যাটেরিয়াল নিয়ে কাজ করা শুরু করি, বাবা এসে বলছিল যে কি করতেছো এগুলা বাদ দিয়ে স্টাডিতে বেশি বেশি কনসার্ন করো। মায়ের প্রথম ইমপ্রেশন ছিল আচ্ছা এগুলোকে আসলেই মানুষ নিবে নাকি শেষে তুমি এগুলো পুচুকেই দিবা। ব্যাপারটা এরকম যে তাদের কাছে এটা বিলিভেবল ছিল না যেটা আসলে একটা প্রোডাক্ট হতে পারে মার্কেটে, এটা আসলে মানুষ এত বেশি ডিমান্ড করতে পারে এটার জন্য। আমি নিজেও এতটা আসলে প্রথম দিকে আইডিয়াই করতে পারিনি, বাট সময়ের সাথে সাথে যেমন আমার চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে, সময়ের সাথে সাথে আমার বাবা মার কাছে ব্যাপারটা অনেক বেশি অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে।
তখন থেকে আসলে তারাও একটা অন্যরকমভাবে সাপোর্ট করা শুরু করে, মেন্টাল সাপোর্ট। কখনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমি একটা নতুন খেলনা বানালেই আব্বুর কাছে নিয়ে যেতাম, আব্বু দেখো তো কেমন হয়েছে, দেখে বলতো যে হ্যাঁ একটু বড় করো, ছোট করো। তো ফ্যামিলি সাপোর্ট 100% ওকে, আমি অনেক সাপোর্ট পেয়েছি। বাট কাস্টমারদের সাপোর্ট এবং আমি আমার স্কিলের জায়গা থেকে যতটুকু চেষ্টা করেছি সব কিছু মিলিয়ে অনেক সহজে আমি আমার পেজটাকে নিয়ে এগোতে পেরেছি। আর ফিউচারে আমার ইচ্ছে হচ্ছে, এখন তো এটাকে আসলে টোটালি অনলাইন শপ হিসেবে আমি রান করছি, আল্লাহ চাইলে আমি চেষ্টা করব ফিউচারে যেন একটা ছোট আকারে হলো একটা শোরুম বেসড কিছু আমি অ্যারেঞ্জ করতে পারি, যেখানে একটা পার্সন এসে, একটা বার্ড ওনার এসে তার পাখির জন্য ভ্যারাইটিস টয়েস থেকে কিছু সুন্দর সুন্দর জিনিস তার পাখির জন্য কিনে নিয়ে যেতে পারবে।